তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক, যদি তাদের কোনো সন্তানাদি না থাকে। আর যদি তাদের সন্তান থাকে, তাহলে সে সম্পত্তিতে তোমাদের অংশ হবে 4/1 তারা যে ওসিয়ত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরেই কিন্তু তোমরা এই অংশ পাবে। তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 যদি তোমাদের কোনো সন্তান না থাকে। যদি তোমাদের সন্তান থাকে, তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের 8/1। মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরেই এই অংশ তারা পাবে। যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তান নেই, পিতামাতাও নেই, শুধু আছে তার এক ভাই ও এক বোন, তাহলে তাদের সবার জন্য থাকবে 6/1। ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয়, তবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 1/3 তারা সবাই সমান অংশীদার হবে। অবশ্য এ সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোনো ঋণ পরিশোধের পরই এ ভাগাভাগি করা যাবে। তবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর হয়ে না দাঁড়ায়, সে কথাও খেয়াল রাখতে হবে। কেননা এ হচ্ছে আল্লাহর নির্দেশ, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল।